নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে করে দেখাবো ভাইফোঁটা স্পেশাল মিষ্টি। এতটাই সুন্দর হবে, দোকানের থেকে দ্বিগুণ স্বাদ হবে এই মিষ্টির। আর এত তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, এত অল্প সময়ে আজকে আমি আপনাদের এই ভাইফোঁটার দিন তৈরি করে ফেলতে পারবেন এই মিষ্টি নিয়ে এসেছি। তো চলুন শুরু করছি। শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আমার সব বন্ধুদের কাছে। প্রথমেই ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসার পর দিয়ে দেবো কিছু বাদাম। প্রথমেই দিচ্ছি কাজু বাদাম, তারপর দিলাম আমন্ড বাদাম, এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। সব বাদামগুলোই আমি এখানে ছোট করে কেটে নিয়েছি, আর পরিমাণগুলো ছিল 8 থেকে 10 পিসের মতোই। বাদামগুলো প্রথমে আমি একটু হালকা করে ভেজে নেব, তারপর ভাজার পর দিয়ে দেবো এখানে কিশমিশ। কিশমিশটা বাদামের সঙ্গে ভাজলাম না, একটু ভাজার পর বাদামগুলো তারপর দিচ্ছি। প্রথমে বাদামের সঙ্গে দিয়ে দিলে কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আর কিশমিশটা আগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারতো। তাই লাস্টে দিলাম। দেখুন গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে নিয়েছি। এবার তুলে নেব আমি। এই বাদাম ভাজাগুলো এই মিষ্টির মধ্যে খেতে খুব ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন বাদামগুলো একটু গোল্ডেন ব্রাউন করেই ভাজার। যখনই খাবার সময় বাদামগুলো মুখে পড়বে, ভাজার বাদামের স্বাদটা না খুব সুন্দর লাগে। এবার ওই বাদামগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম। তারপর একটু ফুটে আসার পর দিয়ে দিচ্ছি 50 গ্রাম ছানা। ছানাটা আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে 50 গ্রাম ছানা দিয়েছি, তবে আপনারা পারলে এখানে ছানার পরিমাণটা অবশ্যই কম বেশি করতে পারেন যতটা পরিমাণে মিষ্টিটা করবেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি শুকনো নারকেল। আমি শুকনো নারকেল দিচ্ছি, আপনারা টাটকা নারকেলও দিতে পারেন, তবে মিষ্টির মধ্যে শুকনো নারকেল দিয়ে মিষ্টি করলে খেতে খুব ভালো লাগে। শুকনো নারকেলটা দেওয়ার পর অল্প একটুখানি এখানে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি। এই মিষ্টিটা আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন। গুড় দিয়ে করলে একটু লাল হয়ে যাবে কালারটা, আর চিনি দিয়ে করলে তো সাদাই হবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করতে পারেন। এবার ভালো করে মিক্স করে নেবো চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুধের সর। মিক্সার জারে একটু পেস্ট করে নিয়েছিলাম, ক্রিমের মতো এখানে হয়ে গেছে। তবে আপনারা পারলে ক্রিমও কিন্তু এখানে দিতে পারেন। আমার কাছে ক্রিমটা ছিল না, তাই দুধের সরটাই ভালো করে ক্রিমের মতো করে নিয়েছিলাম মিক্সার জারে ঘুরিয়ে। খুব সুন্দর এখানে গাঢ় হয়ে গেছে এই ক্রিমটা দেওয়ার পর। ভালো করে এবার মিক্স করে নিচ্ছে। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার ঠিক এই সময় দিয়ে দেবো আমি এখানে 240 গ্রামের মতো আছে এখানে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা একটু বেশি দিতে হবে এই মিষ্টির মধ্যে। মিল্ক পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে এবার মিক্স করে নেব। মিল্ক পাউডারটা দিলে আস্তে আস্তে একদম ঘন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মিল্ক পাউডার দিলে বেশিক্ষণ আর এটা ঘন হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন আস্তে আস্তে একদম মেল্ট হয়ে যাচ্ছে। কি সুন্দর কালারটা এসেছে, আর খেতেও খুব ভালো লাগবে। আরও আস্তে আস্তে আমি এখানটা গাঢ় করে নেব। অনেকটা বেশ শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো দেবার পর আবারও আমি এখানে ভালো করে শুকিয়ে নেব। এই মিষ্টির রেসিপিটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব ভালো হয়। আপনারা একবার হলেও প্লিজ ট্রাই করবেন। আর ভাইফোঁটার দিন অবশ্যই আপনাদের ভাই দাদাদের করে খাওয়াবেন, খুবই খুশি হবে। দোকানের মিষ্টি তো সবসময় আমরা কিনি, কিন্তু নিজের হাতে মিষ্টি তৈরি করে স্পেশাল দিনগুলোতে আপনজনদের খাওয়ালে খুশিটাই আলাদা হয়। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি 1 চামচের মতো ঘিটা দেওয়ার পর 1 মিনিটের মতো আমি এখানে নাড়াচাড়া করে নেব। একদম গাঢ় হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে। ভাইফোঁটা স্পেশাল শুধু মিষ্টি না, অলরেডি 2টো একদম মধ্যাহ্নভোজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ঝটফট গিয়ে দেখে নেবেন, কিন্তু খুব সুন্দর সেই 2টো রেসিপি আছে। এবার খুব নাড়াচাড়া করে এবার এই অবধি আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি টাইট করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও এখানে শক্ত হয়ে যাবে মিষ্টিটা। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়েছি এখানে কাগজের মোল্ড। অল্প অল্প করে লাড্ডুর মতো করে এই মোল্ডের মধ্যে মিষ্টি আমি সব একটু একটু করে নিয়ে নেব। খুব অল্প সময়ের এই মিষ্টির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে কাগজের মোল্ড ছিল, তাই ছোট ছোট করে লাড্ডুর মতো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা চাইলে যদি না থাকে তাহলে ছোটো ছোটো বাটির মধ্যেও এই মিষ্টিগুলো অল্প অল্প করে নিয়ে কিন্তু সাজাতে পারেন। এবার ওপর থেকে অল্প একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি সব মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সাজানো হয়ে গেছে সব মিষ্টি।
কত সুন্দর দেখতে হয়েছে দেখো। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবারের ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয়। আর যদি এরকম তৈরি হয়ে যায় ড্রাই ফ্রুটসের মালাই লাড্ডু, কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন এই ড্রাই ফ্রুটসের মালাই লাড্ডু কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিচার ভিডিও নোটিফিকেশানের জন্য। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করতে ভুলবেন না। আর কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না। আপনাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন এই মিষ্টি। দেখে কত সুন্দর লাগছে, খেতে কতটা লোভনীয় হবে। সব থেকে বেশি খুশি হই আমার দুই মেয়ে, খুব পছন্দ করেছিল। সবাইকে দীপাবলির ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।